সূরা রহমানের প্রথম আয়াতখানা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার মুস্তাফাকে কোরআনের শিক্ষা দিলাম। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, কোরআন এমন একটি কিতাব, জগতের মধ্যে কোরআন এমন একটি দলিল, শুরু দুনিয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের তুলনায়, কোরআনের মতো জগতের মধ্যে কোন কিতাব আসে নাই, কিয়ামত পর্যন্ত আসতে পারে না। কোরআন এমন একটি কিতাব, জগতের বিরাদার মুসলমান প্রত্যেক রাইটার, জগতের বিরাদার মুসলমান প্রত্যেক লেখক কিতাব লেখে, লেখার পরে সূচিপত্রতে লিখে দেয়, বিরাদার মুসলমান কিতাবের প্রথম পৃষ্ঠায় সে নিজেকে সারেন্ডার হয়ে যায়, কিতাবটা আমি নিজের শিক্ষা অনুযায়ী লিখেছি, নিজের জ্ঞান অনুযায়ী কিতাবটা লিখেছি, নিজের জানা অনুযায়ী আমি কিতাবটা লিখেছি। কিতাবটা লেখার মাধ্যমে, কিতাবটা লিখতে যে কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো নজরে যদি এই কিতাবে কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমারে খবর দেবে, আমারে জানাবে, আমি সেই ভুলটাকে সংশোধন করে দেব, সেই ভুলটাকে আমি বের করে দেব। কিন্তু আমার পবিত্র কোরআন এমন একটা কিতাব, এই বিরাদার মুসলমান, আপনার বাংলার মধ্যে কোনো এমন রাইটার নাই যে কিতাব লেখার পরে চ্যালেঞ্জ করতে পারে। মুসলমান বিরাদার বাবা জীবন ভাইরা আমার, বিহারের মধ্যে এমন কোন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে নিজের কিতাবে চ্যালেঞ্জ করতে পারে। এই বিরাদার মুসলমান, ইউপির মধ্যে কোন এমন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে মুসলমান আপনার চ্যালেঞ্জ করতে পারে, আমার কিতাবের মধ্যে ভুল হতে পারে না। এই বিরাদার মহারাষ্ট্রের মধ্যে কোন এমন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে চ্যালেঞ্জ করতে পারে। বিরাদার ভারতের মধ্যে কোন এমন রাইটার নাই যে রাইটার লেখার পরে চ্যালেঞ্জ করতে পারে। পাকিস্তানের মধ্যে কোন রাইটার নাই যে রাইটার লেখার পরে বিরাদার কিতাবের মধ্যে চ্যালেঞ্জ করতে পারে। আফগানিস্তানের মধ্যে এমন কোন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে মুসলমান চ্যালেঞ্জ করতে পারে। তুর্কিস্তানের মধ্যে কোন এমন রাইটার নাই যে রাইটার কিতাব লেখার পরে মুসলমান কিতাবের মধ্যে চ্যালেঞ্জ করতে পারে। আকাশের নিচে, জমিনের উপরে কোন এমন রাইটার নাই যে কিতাব লিখবে, কিতাব লেখার পরে এদের আদার মুসলমান আপনার চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু আমার কোরআন এমন একটা কোরআন, আমার কোরআন এমন একটা দলিল, কোরআন এমন একটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর ওসিলায় দিয়েছে। আমার আল্লাহ কিতাবের প্রথমে চ্যালেঞ্জ করে বলে, এত জোরে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কিতাবের মধ্যে ভুলের সন্দেহ পর্যন্ত করা চলবে না। একটু জোরে হবে না? আর একটু মহাব্বতে বলুন। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, সেই কিতাবের মধ্যে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কোরআন এমন একটা কিতাব যে কোরআনের মধ্যে আমি আল্লাহ প্রত্যেক জিনিসের স্পষ্ট বর্ণনা, ক্লিয়ার বর্ণনা করে দিয়েছি। মুসলমান
এ বাবা জীবন ভাইরা আমার, চ্যালেঞ্জ জগতের কোনো ব্যক্তি করে না, চ্যালেঞ্জ জগতের কোনো মানুষ করে না। চ্যালেঞ্জ বিরাদার মুসলমান বর্তমানের কোন মুফতি করে না। চ্যালেঞ্জ আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, চ্যালেঞ্জ বিরাদার মুসলমান বর্তমানের কোন মুহাদ্দিস করে না। চ্যালেঞ্জ যদি কোন বেরেলভি করত, বিরাদার মুসলমান দেওবন্দি মোল্লারা বলতে পারত, প্রশ্ন তুলে দিত, এটা তো বেরেলভিদের, পীরপন্থীদের এটা দাওয়া আছে, এটা চ্যালেঞ্জ আছে, তার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারি না, তার চ্যালেঞ্জ আমরা মেনে নিতে পারি না। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান জগতের কোন মৌলভী নয়, বিরাদার বেরেলি পন্থীর কোন মৌলভী নয়, পীরপন্থীর বিরাদার মুসলমান কোন মৌলভী নয়। এই বাবা জীবন ভাইরা আমার, বিরাদার আমার, আল্লাহ বলেন কোরআনের মধ্যে প্রত্যেক জিনিসের বর্ণনা, স্পষ্ট বর্ণনা আমি করে দিয়েছি। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, উদাহরণস্বরূপ আপনার দরবারপুর ফাসিয়া মাদ্রাসাতে আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, উর্দু পড়া হয়, আরবি পড়া হয়, ফার্সি পড়া হয়। এ বিরাদার মুসলমান এক্সাম্পল স্বরূপ ইংলিশের পড়া হয় না। আপনি নিজের ছেলেকে মাদ্রাসাতে ভর্তি করলেন, 2 বছর আপনার ছেলে, 2 বছর আপনার ছেলে ফাসিহা মাদ্রাসাতে থাকলো, দরবারপুর মাদ্রাসাতে থাকলো, থাকার পরে যখন বাড়ি গিয়েছে আপনি জিজ্ঞাসা করছেন, বেটা বলে তো সিএপি কে কি হয়? এই বিরাদার মুসলমান, বেটা আপনার সন্তানের, আপনার ছেলের কোনদিন ইংলিশের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। বিরাদার মুসলমান, আপনার ছেলে বলে, আব্বা এই যে আপনি ইংলিশ জিজ্ঞাসা করছেন আমি তা জানি না। এই বিরাদার মুসলমান, এবার ছেলের গার্জেনটা যদি বলে, আপনার কি বলে এই বাথান বাড়ির লোক যদি বলে যে কি বলে মাদ্রাসা, দরবারপুর মাদ্রাসাতে যতগুণ শিক্ষক আছে তারা ইংলিশ জানে না, তাদের বলা ঠিক হবে? এই ধরনের কথা বলা ঠিক হবে? বললে বলা ঠিক বলবে না ভুল বলবে? একটু কথা বলবেন, ঠিক বলবে না ভুল বলবে? বিরাদার মুসলমান, কারণ হলো এটাই, যেহেতু সেই জায়গাতে সেটা বিষয় গিয়ে লেখাপড়া হয় না। এই বিরাদার মুসলমান, সে ছেলেটাকে ইংলিশ পড়া যায় না, সেই ছেলের সামনে ইংলিশ বই কখনো আসে নাই। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান ছেলে জানি না। বিরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, এটা শিক্ষক যদি জানাতেন, মাদ্রাসার শিক্ষক যদি পড়াতেন তাহলে ছেলে অবশ্যই জানতো। বিরাদার মুসলমান, যদি ছেলেকে শিক্ষক পড়াতেন তাহলে অবশ্যই ছেলেটা বলে দিত, আব্বাজান এই বাক্য আমি পড়ে এসেছি। বিরাদার মুআজ্জিজ সামনে গেলাম, বাবা জীবন ভাইরা আমার, তাহলে ছেলে জানে না, তার মানে হলো শিক্ষক তার পড়ায়নি। ছেলে বিরাদার পারে না, শিক্ষক তাকে জানায়নি। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এ বিরাদার মুসলমান, আজকে যদি বাথান বাড়িতে আপনার কালিয়াচক থানাতে কেউ যদি বলে নবী মুস্তাফা গায়বের খবর জানি না, তাহলে বিরাদার মুসলমান রাসূলুল্লাহর উপরে প্রশ্ন করার পূর্বে তার প্রশ্ন যাবে আল্লাহর উপরে। এ বিরাদার আমার, আল্লাহ বলে, আমি আমার মুস্তাফাকে কোরআনের শিক্ষা দিয়েছি, আমি আমার নবীকে কোরআনের শিক্ষা দিয়েছি। পড়ানে ওয়ালা আমি আল্লাহ, পড়নে ওয়ালা হচ্ছেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে সকল জিনিসের ক্লিয়ার বর্ণনা আমি করে দিয়েছি। এবারে আপনার কালিয়াচক থানাতে কেউ যদি রাসূলুল্লাহর উপরে আঙুল তুলে, আপনার কালিয়াচক থানাতে এ বিরাদার মুসলমান কেউ যদি বলে নবী মুস্তাফা গায়বের খবর চায় না, রাসূলুল্লাহকে আমার গায়ব ছিল না, তাহলে আব্বা আমার, আল্লাহর উপরে প্রশ্ন যাবে কে যাবে না? যাবে।